আমাকে তো দেখাচ্ছে না, আমরা যাবো শীতলক্ষাতে। চলো যাই দেখো শীতলক্ষা নদীতে। নাটকের কি শীতলক্ষাতে কোথায় যাচ্ছ? শীতলক্ষা শীতলক্ষা আমরা এমনই করি, শীতলক্ষাতে যাবো। বুঝেছো বন্ধুরা? হ্যাঁ। আমরা এখন শীতলক্ষাতে যাব, তো এটার জন্য রেডি হয়ে গেছি। তো দেখো আমরা চলে আসছি। দাঁড়ো সাইডে দাঁড়ো। শীতলক্ষা এটা কি শীতলক্ষা? কে জানে না এটা শীতলক্ষা। শীতলক্ষা অবশেষে আমরা শীতলক্ষা নদীর কাছে চলে এসেছি। এখন আমরা মানে গাড়ি থেকে নেমে মানহাকে নিয়ে একটু হাঁটবো, কারণ একটু হাঁটা লাগে, হাঁটা ছাড়া এখানে যাওয়া যাবে না। তো আমরা একটু হেঁটে যাব, আর চলো আমাদের সাথে কিভাবে যাই সেটাই দেখবে। চলো যাই। বন্ধুরা এখানে মেলা হয়েছিল, বাট এখন কোনো মেলা নাই, তোমরা দেখতে পাচ্ছো। কিন্তু এখানে একটু নৌকা ছিল, ওইটা নৌকা দেখেছে, একদম একটু দেখেছে জানো। ওটা দেখে বলতেছে আমাকে তুমি মেলায় নিয়ে যাও। আমি বললাম যে মেলা নাই। আর এখানে একটা ছোট্ট সিঙ্গারা আর সমুচার দোকান দিয়েছে, মানে বিকেলবেলা কেউ খায় এখানে বসে, তাই এর জন্য দিয়েছে। আর প্রচণ্ড বাতাস আজকে, আর অনেকটা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগতেছে। আসলে কি মনে হচ্ছিল কি এখনই মনে হয় বৃষ্টি আসবে। আর দেখো প্রচুর প্রচুর পরিমাণে রাস্তার ধারে হলো ক্যাস্টর অয়েলের গাছ। তোমরা চিনো ক্যাস্টর অয়েল তেল? ক্যাস্টর অয়েল তেলটা মাথায় ইউজ করে চুল পড়ার কারণে, মানে যে চুলটা যাতে কম পড়ে। আমি তোমাদেরকে সামনেই দেখাবো। আর এটা একটা ফুচকার দোকান, খুবই টেস্টি ফুচকা। তোমরা যদি এদিকে আসো তাহলে এই দোকানে ফুচকা অবশ্যই খাবে। আর দেখো আমার পিচ্ছি মেয়েটা, ছোট মেয়েটা খালি পটপট করে, কারণ ও বলতেছে ওকে মেলায় নিতে। আসলে তো মেলাই নাই, মেলা শেষ হয়ে গিয়েছে, কিভাবে মেলায় নিয়ে যাই। দেখোই তোমরাই দেখো এখানে কোনো মেলার কোনো অস্তিত্ব নাই, কিন্তু আমার মেয়েটা বারবার মেলার কথাই বলতেছে। আর দেখো রাস্তায়, এই রাস্তায় প্রায় অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। আর আমরা অবশেষে কাছাকাছি চলে এসেছি। আর চলো দেখি। আর এগুলো হইলো সিমেন্টের কারখানা, সিমেন্ট তৈরি হয় এখানে, বিভিন্ন ধরনের সিমেন্ট তৈরি হয়। তো সামনে তোমাদেরকে আরও কিছু দেখাবো, চলো আমাদের সাথে। তোমাকে দেখা যায় না। ওই রাইটে ওই যে মেলা না, ওইটা এমনি মেলা শেষ, বুঝেছো? হ্যাঁ বুঝেছো, মেলা শেষ। কি হচ্ছে? সবাই কি উঠতেছে বোকা মেয়েটা, বলো? না না সবাই উঠে না। তাই তুমি দেখছো এটা? ও তোমার কেমন লাগতেছে এখানে এসে? ভালো লাগে, কিন্তু ভালো লাগে না। মেলাতে ভালো লাগে? মেলা তো না এখানে বোকা মেয়েটা। মেলা শেষ। হ্যাঁ মেলা শেষ। মেলা শেষ। ঠিক আছে, আমরা কোথায় এসেছি? বন্ধুরা দেখো এটা একটা টমেটো, আমরা আগে বলতাম এটাকে টমেটো, মানে খেলার টমেটো মনে করতাম। আর এই দেখো দুইটা আইসক্রিম, আইসক্রিম দুটা হলো হাতে নিতে নিতেই গলে গিয়েছে। দেখেছো কি আর খাবা, আইসক্রিম পুরোটাই গলে গিয়েছে। এখন আমার মেয়ে বলতেছে যে আম্মু আইসক্রিম তো গলে গিয়েছে, এটা বলে কি খুশি দেখেছো। আর দেখো ছোটোবেলায় এইগুলি দিয়েই খেলাধুলা করতাম, গাছের পাতা এটা সেইটা দিয়ে অনেক মজা করতাম। আমার বাবুটা অনেক খুশি। চলো দেখি আমরা কি করি তাই দেখো। আর ক্যাস্টর অয়েল গাছ তোমাদেরকে দেখাবো বলিয়েছিলাম, সেই ক্যাস্টর অয়েলের বীজ হলো এটা। আর শুকনা ক্যাস্টর অয়েল তাই দেখাবো। এই দেখো শুকনা ক্যাস্টর অয়েল, দেখেছো এটাকে জাল দিলে তেল হয়। ইনশাআল্লাহ আমি অন্য একদিন তোমাদেরকে এইগুলি এই একটা ভিডিও বানাবো, অবশ্যই এর একটা ব্লগ বানাবো, ঠিক আছে? আচ্ছা এখন চলো আমরা যাওয়া যাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে এখানে আরো আছে ক্যাস্টর। ধরো তোমার পলিথিনটা খুলো, পলিথিনটা খুলো। বুঝেছো, ক্যাস্টর অয়েল ঢুকাবো, বুঝছো বন্ধুরা?
দাঁড়া দাঁড়া, তার ভিতরে আবার পড়ে গেছে, দেখেছো কি হয়েছে, নষ্ট। তো আমার বাচ্চাটাকে আমি বলতেছি তুমি জানো আমাদের বাসায় এখান থেকে দেখা যায়, তো বলল কিভাবে দেখা যায় আম্মু। তো এখনও আমি ভাবতেছিলাম যে অন্ধকার হয়ে আসতেছে আর ওকেও একটু দেখাই, তো আমি আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম। আসলে আমাদের ছাদের থেকে এই ব্রিজটা স্পষ্ট দেখা যায়। রাতে একদিন আসবো, কিন্তু রাতে আমার ছাদে উঠতে প্রচুর পরিমাণে ভয় লাগে, কারণ আমাদের আশেপাশটা মনে হয় কি একটু ভৌতিক টাইপের, এর জন্য আমার ভয় লাগে রাতে। আর ইনশাল্লাহ একদিন তোমাদেরকে দেখাবো। আর এটা হলো সিমেন্ট, তোমাদের যেটা দেখানো হয়েছিল সিমেন্টের কারখানা, যেটাকে বলে সিমেন্টের কারখানা। তো কিভাবে সিমেন্টটা তৈরি করে তা তো আর আমি বলতে পারি না, কিন্তু এত বড় কারখানা আর এত একটা বাংলো বাড়ি, ব্রিজের নিচে যে বাংলো বাড়ি টাইপের, আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর একটা বাংলো বাড়ি। তাই তোমাদের এটাও শেয়ার করে দিলাম যে রাতে আবার এত সুন্দর লাগে ব্রিজটা, সেটা তোমাদের দেখাতে পারলে আসলেই ভালো লাগতো। ইনশাল্লাহ একদিন দেখানোর চেষ্টা করব। আর এখন দেখো আমরা ব্রিজের মাঝ বরাবর চলে এসেছি, আর মানহা আর আমি তো খুবই এনজয় করতেছিলাম। এখন সামনে আগাবো, তো চলো আমাদের সাথে কিভাবে যাওয়া যাক। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি বড় ফাঁক, এই যে ফাঁক পাইপের যেই ফাঁকগুলো, এগুলি দেখলে আমার প্রচুর পরিমাণে ভয় লাগে, কারণ মনে হচ্ছে আমি এখনই পড়ে যাব বা বাবু পড়ে যাবে এরকম লাগে। এর জন্য আমরা ওই উপর দিয়ে আর হাঁটলাম না, আমার প্রচুর ভয় লাগে। দেখেছো কত বড় ফাঁকা, এখান থেকে অনায়াসে একজন পড়ে যেতে পারে। কিভাবে যে ওনারা ব্রিজ করে, আচ্ছা যাই হোক, আমার প্রচুর ভয় লাগতেছিল। চলো সামনে কি করি তাই দেখাবো, চলো যাই। অবশেষে আমরা শীতলক্ষা নদীর কাছে চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে, তোমাদের দেখানোর চেষ্টা করেছি, চলো আগাই। অবশেষে আমরা চলে এসেছি, আর দেখো কত বড় একটা, কি বলবো এটাকে, জাহাজ বলবো না কি বলবো বুঝতে পারতেছি না, এটা জাহাজের মতোই লাগতেছে, অনেক বড় একটা বালুর জাহাজ হবে হয়তো বা। তো তোমরা আমাকে কমেন্টে বলবা এটার নাম কি, ঠিক আছে। আর দেখো খুবই সুন্দর লাগতেছে, টাইটানিকের মতো চলে যাচ্ছে, দেখেছো কি দ্রুত যাচ্ছে টাইটানিকের মতো। আর অনেকটা ভালো লাগলো আমার এখানে এসে, আসলেই ওয়েদারটাও ঠান্ডা ছিল। তোমরা আমাকে বলবে যে কেমন লাগলো আমাদের এই ব্লগটা, ঠিক আছে। আর দেখো কিভাবে যায়, ওকে। দেখো বন্ধুরা কি পানির কি, আর জানো অনেক শব্দ হয়েছিল, বাট তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আর ওই যে ওইটা দেখতেছো, ওইখানে আমার যাওয়ার খুবই ইচ্ছে, একটা ব্লগ বানাবো ওই জায়গাটায় যেয়ে,
তো তোমরা আমার জন্য দোয়া করবে, ইনশাল্লাহ নেক্সটে করার চেষ্টা করব কোনো এক সময়, ঠিক আছে। আর এখন আমরা চলে যাব, যেহেতু রাত্র হয়ে যাচ্ছে। আর আমাদের সাথে থাকো, চলো দেখি কিভাবে যায়। আর রাত্র হয়ে যাচ্ছে তো ওয়েদারটা অন্যরকম হয়ে যাচ্ছে। আর এগুলি দেখো, ওই যে সাপের মতো, দেখেছো পানির ভিতরে কিরকম লাগতেছে। আর এখানকার ওয়েদারটা অন্যরকম, বুঝেছো বন্ধুরা? এটা তো আমি খেয়েছি বাবা, অনেকটা খেয়েছি। তুমি খাও। ভাল লাগে না, আসলে কি পোতায় গেছে বুঝছো বন্ধুরা, এটা না একদম পোতায় গেছে, একটুকু ভালো লাগে না দেখতে, আর খেতেও মজা লাগে না। এর জন্য আমার মেয়ে খেতে চাচ্ছে না। খেতে ভালো লাগে। দেখো মন খারাপ, চলো আজান দিয়ে দিবে, চলো আমরা গাড়িতে উঠবো, তারপরে তোমার সাথে। হয়রান হয়ে গেছো, দৌড়াচ্ছ কেন তাহলে? খুশি, এখন আমরা চলে যাব। দেখো কতটা অন্ধকার হয়ে এসেছে। তো ভালো থাকবে, আমাদের সাপোর্ট করবে, বেশি বেশি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।